থেকে আমরাও অস্থির হয়ে গেছি। ফেসবুকে যে গল্প পোস্ট করে না, সেটাতে একটা লিখেছেন যে এই ইয়াং জেনারেশন যাকে আমরা জেনজি বলি, তো সেই জেনারেশনটাকে নিয়ে লিখেছেন যে সেই জেনারেশনের কেউ নাকি কাউকে সম্মান করে না, তাদের জীবনে কি এইম আছে সেটা তারা জানে না, তারা সারা দিন মোবাইলে ব্যস্ত থাকে, তারা দিনের বেলা ঘুমোয়, রাত্রিবেলা জাগে, আর তারা কোনো দিনও সকাল দেখেনি, তারা সব সময় সকালবেলা ঘুমোয় আর সন্ধ্যা হলেই তারা মোবাইল নিয়ে বসে যায়। তা আমি ভাবলাম যে এই ধরনের পোস্ট দিয়ে একটা জেনারেশনের মানুষের মনটাকে তো নষ্ট করাটা খুব একটা ভালো না। সেই জন্যই এখানে আমি বসলাম একটু কথা বলার জন্য আপনাদের সঙ্গে। সত্যি কি আমাদের ইয়াং জেনারেশনটা কি এমন? কারো মনে হতে পারে হ্যাঁ সত্যি তারা তো এরকমই, তারা কোনো বড় মানুষকে সম্মান করে না, ছোটদের ভালোবাসে না, তারা সারা দিন মোবাইলে ব্যস্ত থাকে, তারা মোবাইলে কি দেখে কি করে আমরা কিছুই জানি না, কাউকে কেউ দোষ করলে তাকে মাফ করে না, তারা জানেই না মাফ করতে কিভাবে লাগে, তারা অত্যধিক উদ্ধত্ত। এসব কত কথা আমরা ইয়াং জেনারেশনকে বলে থাকি। তো আমরা কি একবারও ভেবে দেখেছি যে ইয়াং জেনারেশনটা এমনভাবে হলো কিভাবে? তার জন্য আমাদের কন্ট্রিবিউশনটা কোথায়, আমাদের অবদানটা কোথায়? তারা কি মানে আমাদের গাইডলাইন ছাড়াই তারা বড় হয়ে গেল? সেটা তো হতে পারে না, না? আমার তো মনে হয় আমরাই তাদেরকে শিখিয়েছি এই ধরনের ব্যবহারগুলো করতে। ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি আমরা শিখিয়েছি। যেমন ধরুন, কোনো বাচ্চাকে যদি তার স্কুলে তার শিক্ষক মানে টিচার কোনো ধরনের বিহেভিয়ারের জন্য যদি কোনো সময় পানিশমেন্ট দেয় বা কিছু বকাবকি করে বা কিছু বলেন, তখন তো আমাদেরই মতন মা বাবারা ছুটে যাই না সেই বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য সেই শিক্ষকের কাছ থেকে। সেই শিক্ষকের দোষগুলোকে আমরা তুলে ধরি, আমরা বলি হ্যাঁ আমার বাচ্চা এরকম করতেই পারে না, আপনি এভাবে কেন বলেছেন আমার বাচ্চাকে, দেখেছেন ও কত মর্মাহত হয়েছে। তো সেই জিনিসগুলো আমরা তো বাচ্চাকে শিক্ষা দিয়েই দিলাম না যে তুমি একজন শিক্ষকের সাথে কিভাবে ব্যবহার করবে। তারপরে যদি আমরা প্রতিনিয়ত তাকেই বলতে থাকি যে তুমি তো কিছু শিখলে না ভাই, ইয়াং জেনারেশন কিচ্ছু শিখলো না, বৃদ্ধদের সম্মান দিতে চায় না, গুরুজনদের সম্মান দিতে চায় না, তো তার হাতে ধরে তাকে শিক্ষাটা কে দিল? আমরাই তো দিলাম না। তাহলে আমরা এখন তাদের কাছ থেকে মানে সর্বাঙ্গ সুন্দর একজন শিক্ষিত মানুষ হিসাবে তাদেরকে আমরা কিভাবে আশা করতে পারি? তারপর সেই লেখিকা লিখেছেন যে তারা নাকি পাবলিক বাসে চললে পরে সিনিয়রদের সম্মান দেন না, তারা সবসময় সিটে বসার জন্য প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা আমরাই তো তাদেরকে শিখিয়েছি, প্রতিযোগিতা করি বাসে ওঠে, কখন আরেকজনকে ঠেলে গিয়ে বাসে